খুব খুব সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। মানে কি বলবো, মানে এত অপূর্ব সুন্দর একটা পরিবেশ। আজকে এই সেই পদ্মা নদী, একটু দেখিয়ে দাও। এই সেই পদ্মা নদী, যে পদ্মা নদীতে স্বয়ং মহাপ্রভু সকল প্রিয় পারিষদ বর্গকে সঙ্গে করে নিয়ে তিনি এই পদ্মা নদীতে স্নান করেছিলেন। এবং পদ্মা নদীতে স্নান করে হঠাৎ করে নুরু 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 বলে চিৎকার করে ডাকতে লাগলো। ভক্তবৃন্দরা বলে উঠলেন, প্রভু এখানে তো কেউ নুরু বলে কেউ নাই, তাহলে তুমি নুরু বলে ডাকছো কেন? বললেন, এখন নেই, কিন্তু তার জন্ম হবে, খুব তাড়াতাড়ি সে আসবে এই পৃথিবীর বুকে, আর তার নাম হবে নরোত্তম। আর আজকে সেই পদ্মা নদী, নরোত্তমের জন্মের পর নরোত্তম যখন জানতে পারলেন এই পদ্মা নদীতে মহাপ্রভু স্নান করেছেন এবং ওনার প্রেমাশ্রু এই পদ্মা নদীতে বিতরণ করেছেন এবং পদ্মা নদীকে বলেছেন, পদ্মা তুমি এই প্রেমাশ্রুটা তোমার কাছে গচ্ছিত রেখো, নরোত্তম যেদিন আসবে তুমি নরোত্তমকে বলবে এখানে স্নান করতে, কারণ এখানে সেই প্রেমাশ্রু মেশানো আছে। আর এই সেই পদ্মা নদী। আজকে এই পদ্মা নদীর তীরে এসে আমার খুব খুব ভালো লাগছে এবং আমি খুব আমার ভিতরটা খুব কষ্টও হচ্ছে যে আজকে যদি মহাপ্রভু সত্যি ওনাকে দেখতে পেতাম, কারণ সেরকম ভাগ্য তো আমরা করিনি। অনুভব করছি উনি আমাদের যেটা দিয়ে গেছে সেটাই আমরা অনুভব করছি। আর নরোত্তম দাস ঠাকুরের একটা পদ আমি গাইছি। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর প্রাণ মোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নর হরি বিলাসই মোর নর হরি বিলাসায় মোর। ওগো বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, ওগো তর্পণ মোর বৈষ্ণবের নাম তর্পণ মোর বৈষ্ণবের নাম। ওগো বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, ওগো মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ওগো বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। ওগো বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস। ওগো বিচার করিয়া না